তো বগুড়া শাহজাহানপুরের ভয়াবহ বন্যা পরিস্থিতি এখন জানাচ্ছেন ফাজিল টিভির সবচেয়ে বড় প্রতিনিধি রতন সাহেব। তামিন ভাই, আমি বগুড়া শাহজাহানপুর উপজেলা থেকে বলছি। এখানে খুব ভয়াবহ বন্যা হয়েছে, কথাটা না বললেই নয়। খুব ভয়াবহ বন্যা হয়েছে। বন্যার পরিস্থিতিতে দেখা যাচ্ছে গোবিন্দপুর গ্রাম, ক্ষুদ্র ফুলকুট, তারপাড়া, দংনাপাড়া এবং লয়াপাড়া থেকে লক্ষ্মীপুর পর্যন্ত থেকে ঘোদ্দর পর্যন্ত প্রচুর বন্যা হয়েছে। এবং ভয়াবহ বন্যাটি আমি গোবিন্দপুর গ্রামে বেশি দেখতে পাচ্ছি। কৃষকের অনেক আমন ধানের বীজ তাদের ডুবিয়ে গেছে। দেখুন এখানে কত ফুটি পানি, এটা কিন্তু 25 ফুট হাই। তোর মাথা নষ্ট। সেখানে দেখেন কত ফুটি পানি। এখানে আমনের বীজ ছিল, ওই যে আমনের বীজগুলো দেখা যাচ্ছে। এই কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলতে চাই, এই গোবিন্দপুর গ্রামের জন্য, বিশেষ করে গোবিন্দপুর গ্রামের জন্য তিনি যেন কোনো অনুদান দান করে। আনসার বিডিবি এবং সেনাপ্রধান, সেনাবাহিনী ছিল, তারা আসে এই যে লক্ষ্মীপুর গ্রামটা আশ্রয় কেন্দ্র করেছে। ওখানে প্রাইমারি স্কুল, হাফিজি ইতিমখানা যত ছিল সবগুলো ছাদে তারা স্থান নিয়েছে। ওখানে সরকারি কিছু প্রাণ যাচ্ছে, এবং অন্য অন্য জেলা থেকে প্রাণ আসতেছে, সেখানে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এবং ওখানে খিলেনদিলেন করা হচ্ছে। তামিন ভাই, আমি গোবিন্দপুর মানুষের কাছে জানতে পারলাম, সাধারণ জনগণের কাছে গিয়েছিলাম, তারা আমাদের বলল যে ট্রাকে ট্রাকে যে প্রাণগুলো আসতেছে সেগুলো কোন জায়গায় যায়। তখন আমিও দেখলাম যে হ্যাঁ, অনেক ট্রাকে ট্রাকে লক্ষ্মীপুর গ্রাম বেলা যাচ্ছে, কিন্তু লক্ষ্মীপুর সংবাদ দিলে দেখলাম তারা কোনো প্রাণ পাচ্ছে না। ওখানে আশ্রয় কেন্দ্রের খুব কষ্ট শুরু হয়েছে, অনেক কষ্ট। তারা পানি পাচ্ছে না, বিশুদ্ধ নিষিদ্ধ পানি পাচ্ছে না,